কিছুদিন আগে আমি এই সার্কিট বোর্ডটা আপনাদের দেখিয়েছিলাম, এর সাউন্ড কোয়ালিটিও আমি আপনাদের টেস্ট করিয়েছিলাম। তো অনেকে কমেন্ট করেছেন যে এর কি সার্কিট আছে সেটা একটু দেখাতে। তো এটা হচ্ছে স্টিরিও মোডে করা আছে, লেফট আর রাইট করা আছে, দুদিকে দুটো চ্যানেল আছে, সেম সার্কিট, এদিকেও যা সার্কিট আছে এদিকেও তাই সার্কিট করা আছে। এই সার্কিটটা আপনারা 12 ভোল্ট থেকে 15 ভোল্ট আপনি ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, আমি ওখানে বলেও দিয়েছি। আর আপনাদের একটা সাইডে আমি সার্কিট ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি, আর সেটা দুটো বানিয়ে নিলেই আপনার স্টিরিও মোডে হয়ে যাবে, মানে লেফট আর রাইট আলাদা আলাদা করে ইনপুট হবে। ট্রানজিস্টার ইউজ হয়েছে একটা এনপিএন, একটা পিএনপি, প্লাস 12 ভোল্ট টু 16 ভোল্ট ইউজ করতে পারবেন। পাওয়ার ক্যাপাসিটার একটা কানেক্ট করে দেবো, এদিকটা প্লাস মাইনাস 1025 এমএফডি 25 ভোল্টের বা 35 ভোল্টের আমরা কানেক্ট করব। আর এখানে আমরা যে ভোল্টেজটা ইনপুট দেব, এখানে যে পজিটিভ ভোল্টেজটা ইনপুট দেব সরাসরি দেব না, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দেব, $580 ohms। প্লাস 12 ভোল্ট ইন হবে। ফার্স্টে অডিও ইনপুট দিয়ে আমরা শুরু করব। অডিও ইনপুট একটা ক্যাপাসিটার দিয়ে হবে। এই ক্যাপাসিটার হচ্ছে 4.7 50 ভোল্ট, ট্রানজিস্টারে চলে যাবে। এটা হচ্ছে এই ট্রানজিস্টারটা, এই ফার্স্ট যে ট্রানজিস্টার, এটা হচ্ছে BC 548। এবার কালেক্টরে আমি ভোল্টেজ দেব, একটা রেজিস্ট্যান্স দিয়ে দেব 2.7K। এমিটার থেকে একটা রেজিস্ট্যান্স এন্ড ক্যাপাসিটার দিয়ে ভোল্টেজটাকে গ্রাউন্ড করাবো, এটাও 2.7K। আর এটার ভ্যালু হচ্ছে 1025, মানে 10 এমএফডি 50 ভোল্ট, 50 ভোল্ট ইউজ করবেন, 10 এমএফডি 50 ভোল্টের। এই বেসে আমরা ভোল্টেজ দেব, বেসে ভোল্টেজ দেওয়ার জন্য এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব। এই রেজিস্ট্যান্সের মানটা হচ্ছে 470K। ঠিক একইভাবে ব্যালেন্সিং এর জন্য বেস থেকে আর একটা রেজিস্ট্যান্স গ্রাউন্ড করব 470K। ফার্স্ট আমার যে ট্রানজিস্টার আছে, এই ট্রানজিস্টার হবে BC 548। ফার্স্ট ট্রানজিস্টারের এখানে কিন্তু অডিওর কাজ হয়ে গেল। এই কালেক্টর থেকে একটা অডিও নিয়ে নেব, সেই অডিওটা পরের যে ট্রানজিস্টার আছে, পরের ট্রানজিস্টারটা কিন্তু পিএনপি, পরের যে ট্রানজিস্টার থাকবে সেই ট্রানজিস্টারের বেসে ইনপুট দিয়ে দেব। আর এমিটারটা সরাসরি পজিটিভে কানেক্ট করে দেব। এটা হচ্ছে BC 558, BC 558, ঠিক আছে। এবার এই যে কালেক্টর আছে, কালেক্টরটা আমি গ্রাউন্ডের সাথে একটা রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করব।
রেজিস্ট্যান্সটা হচ্ছে 3.9K। এবার এর এমিটার থেকে একটা 22K রেজিস্ট্যান্স কালেক্টরে কানেক্ট করব। এই এমিটার থেকে 33K, এই যে ট্রানজিস্টরটা আছে এই ট্রানজিস্টরের আউটপুট নেব কালেক্টর থেকে, এই কালেক্টর থেকে আউটপুট নেব। ক্যাপাসিটর দিয়ে, অবশ্যই ক্যাপাসিটর দিয়ে নেব, প্লাস এদিকে মাইনাস। এটা হচ্ছে 4.7 50 ভোল্ট। এই যে ক্যাপাসিটর থেকে যে অডিও আউট হচ্ছে, এখানে তো বুস্ট হয়ে হয়ে এলো, এখানে এনপিএন পিএনপি দিয়ে আমি বুস্ট করলাম, করার পরে যে অডিওটা এখানে আসছে সেই অডিওটাকে আমরা কি করব, বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে আউটপুট নেব। একটা লো পাস ফিল্টার দিয়ে আউটপুট নেব, একটা হাই পাস ফিল্টার আউটপুট নিয়ে পরের ট্রানজিস্টরে গেইন বুস্টার হিসেবে আমরা ইউজ করব একটা হাই পাস ফিল্টার। তো হাই পাস ফিল্টারের জন্য এখানে একটা 100 ওহমসের একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দেবো। ঠিক এদিকেও আমরা বেসের জন্য 10K একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব। এখানে আমরা 3টে পয়েন্ট নিয়ে নেব, 3টে পয়েন্ট, এই ধরুন পোটেনশিওমিটারে যে 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্ট নিয়ে নিলাম। এখানেও সেম 3টে পয়েন্ট নিয়ে নিলাম। মাঝখান থেকে যেহেতু আউট হবে, তো মাঝখানে আমি ধরে নিলাম এটা। এখান থেকে একটা রেজিস্ট্যান্স দেব, দিয়ে একটা পিএফ দিয়ে এটার সাথে কানেক্ট করব। রেজিস্ট্যান্সটা হচ্ছে 2.7K হবে, আর এই পিএফটা হচ্ছে 332। এখানে যে মাঝখানের যেটা আছে সেখানেও আমি কিন্তু এর সাথে কানেক্ট করব, যেহেতু মাঝখান থেকে আউট, ওই জন্য মাঝখানে পয়েন্টটা একসাথে করে নিয়েছি। এটা 15K 15K থাকবে। 10K দিয়ে একটা আউট নেব, আর এখানে একটা 100 ওহমস, এখানে 10K, এটা 100 ওহমস, এই 3টে পয়েন্টে কানেক্ট হবে। এরপর আমরা ট্রিপলের তো হয়ে গেছে, 3টে পয়েন্ট পেয়ে গেছে ট্রিপলের। এইবার এই বেসের ফিল্টারিং এর জন্য এখানে দুটোতেই আমরা পিএফ ইউজ করব, পিএফ এর মানটা হচ্ছে 223, দুটোতেই সেম, এদিকে বাস এদিকে টেবিল। পোটেনশিওমিটার 3টে পয়েন্ট, এইটা 3টে পয়েন্ট, এটা এই যে আমরা যে এই পাশের যে 3টে পয়েন্ট, এই দুটো পয়েন্ট যে কানেক্ট করেছি, এটা কিন্তু আমরা ফিডব্যাক হিসাবে ইউজ করবো বলেই কানেক্ট করেছি। এবার মাঝখান থেকে যেহেতু আউট হচ্ছে, পোটেনশিওমিটার মাঝখান থেকে সব অডিও আউট হয়, তো সেই অডিওটা, এটা জাম্পার, এখানে জয়েন্ট হবে না, এবার চলে যাবে একটা ক্যাপাসিটর দিয়ে চলে যাবে কোথায় না, নেক্সট যে সিগন্যাল বুস্ট করব সেই ট্রানজিস্টরে। এই ট্রানজিস্টরটা হচ্ছে BC 548। এটার এমিটারটা সরাসরি গ্রাউন্ডে যোগ হবে, আর এখানে কালেক্টরে আমরা 8.2K দিয়ে একটা ভোল্টেজ ইনপুট দেব। 8.2K দিয়ে ভোল্টেজ ইনপুট দেব। বেস থেকে কালেক্টরে একটা অডিও ফিল্টারিং এর জন্য 104 পিএফ কানেক্ট করব, 104। এর ঠিক প্যারালালে বেসে ভোল্টেজের জন্য সামান্য ভোল্টেজ দিলেই হবে, 560K। এই যে পয়েন্টটা গেছে, এই যে পয়েন্টটা দেখছেন, এই যে এখানে তো জয়েন্ট নেই, কিন্তু এই যে 3 নম্বর পয়েন্ট যে পুরো একটা রেজিস্ট্যান্স 100 ওহমস আর 10K যে জয়েন্ট আছে, এইটা থেকে আমরা একটা ফিডব্যাক তুলে নেব। সেই ফিডব্যাকটা দেব কোথায়, এর কালেক্টরে। এখানে
এই কালেক্টর থেকেই আউট নিয়ে নেব একটা ক্যাপাসিটর দিয়ে। ফোর 50 ভোল্ট আউট, অডিও আউট। এখানে অডিও আউট চলে এলো। আর এখান থেকে আমরা একটা গ্রাউন্ড পেয়ে গেলাম, ঠিক একইভাবে এখানেও কিন্তু এটা কিন্তু গ্রাউন্ড। এই যে এখান থেকে অডিও ইনপুট দিচ্ছি, অডিও ইনপুট এখানে দেব, আর এর গ্রাউন্ডটা এখানে থাকবে। ফার্স্ট পিন কালেক্টর, বেস, এমিটার, এটারও সেম কালেক্টর, বেস, এমিটার। এইটা হচ্ছে NPN, এটা হচ্ছে PNP। আপনারা ট্রানজিস্টর নিয়ে এসে সামনের দিকে লেখা থাকবে এরকম ধরলে, তাহলে বাঁ দিকের পিনটা হচ্ছে কালেক্টর, মাঝে বেস, তারপরটা এমিটার। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।